প্রার্থনা কবিতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি হলো প্রার্থনা। এই কবিতাটি 1308 বঙ্গাব্দে আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়। এই কবিতাটি একটি সনেটধর্মী কবিতা। বিশ্বকবি বিশ্বস্রষ্টার কাছে স্বদেশভূমির জন্য একান্ত প্রার্থনা জানিয়েছেন। এই কবিতায় একদিকে স্বদেশ চেতনা, অন্যদিকে ঈশ্বর চেতনার গভীর বোধ প্রকাশিত হয়েছে। বিশ্বকবি ছিলেন গভীর আস্তিক্য দর্শনে বিশ্বাসী। তার কাছে ঈশ্বর কোনো প্রচলিত ঈশ্বর নন, সেই ঈশ্বর যিনি সর্বশক্তিমান রূপে বিরাজ করেন জলে, স্থলে, অন্তরিক্ষে, জীব ও জড়ের মধ্যে, অর্থাৎ বিশ্বের সর্বত্র তিনি বিরাজ করেন। মাতৃভূমি ভারতবর্ষ কি আদর্শে গড়া উচিত, সেই প্রার্থনা জানাতে গিয়ে তিনি বলেছেন, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া হটে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত। অর্থাৎ চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। নির্ভীক চিত্তে উচ্চ শিরে এগিয়ে চলার অর্থ যাবতীয় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে চলার ক্ষমতা। কবি নির্ভীক চিত্তে মাথা উঁচু করে চলার প্রেরণা দিয়েছেন। দুর্বল মানুষেরা সমাজের নানা বিধিনিষেধ, আচার বিচার, সংস্কারে বেড়াজালে আটকে পড়ে, কিন্তু নির্ভীক হৃদয়ের মানুষ সমাজের বিধিনিষেধ, কুসংস্কারকে পায়ে দলিত করে মাথা উঁচু করে নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলে। তাই কবি নির্ভীক চিত্তে শির দ্বারা উঁচু করে এগিয়ে চলার প্রার্থনার মধ্য দিয়ে কবি স্বদেশভূমিকে পুণ্যভূমিতে পরিণত করতে চান। অর্থাৎ ভারতবর্ষের মানুষেরা যেন শির দ্বারা উঁচু করে নির্ভীক চিত্তে সামনের দিকে এগিয়ে চলে। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। জ্ঞান কোনো আচার ও নিয়মের বেড়াজালে আবদ্ধ নয়। জ্ঞান প্রকৃতপক্ষে মুক্ত পরিবেশ রচনা করে। জ্ঞান প্রকৃত সত্যকে উন্মোচন করে, আর সেই সংস্কারমুক্ত পরিবেশ রচনা করে জ্ঞান। প্রকৃত জ্ঞানের আলোকের সমাজের যাবতীয় অনাচার, কুসংস্কার প্রভৃতির অবসান ঘটাতে পারে। নতুন জীবনবোধের আলোতে দেশ ও জাতি উদ্বোধিত হতে পারে। বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। অর্থাৎ কবির একান্ত অভিলাষ যে বসুধা অর্থাৎ পৃথিবী যেন ক্ষুদ্র মনোভাবের কারণে খণ্ড বিখণ্ড না হন। কবি চান স্বদেশভূমিকে কল্যাণময় স্বর্গরূপ
স্বর্গরূপে দেখতে। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। অর্থাৎ দেশে দেশে নানা দিকে যে কর্মযজ্ঞ চলছে, যে কর্মপ্রবাহ চলছে, সেই কর্মপ্রবাহের ইতিবাচক দিকটিকে স্বদেশ ভূমির মঙ্গল কামনায় কবি নিয়োগ করতে চান। অর্থাৎ ভারতবর্ষের বাইরের অন্যান্য দেশগুলিতে, অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে, সেখানে শিল্প বিপ্লব ঘটে চলেছে, জ্ঞানের প্রসার ঘটছে, বিজ্ঞানের জয়যাত্রা ঘটছে। আর আমাদের এই ভারতবর্ষ, সেখানে কোনো কিছুই হচ্ছে না। যেমন নানা সংস্কার, কুসংস্কার, বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ছে ক্রমশ। এসব থেকে মুক্ত করতে তিনি যে বিভিন্ন দেশে বিদেশে যে কর্মপ্রবাহ চলছে, সেই কর্মপ্রবাহ যেন এই ভারতবর্ষের ভারতবর্ষের স্বদেশভূমিতে আসে এবং সেই স্বদেশভূমির মানুষেরা যেন সেটাকে কাজে লাগায়, তাহলে ভারতবর্ষের মঙ্গল হবে। যেথা তুচ্ছ আচারের মরুবালি রাশি, বিচারের শতপথ ফেলে নাই গ্রাসী। কবি জানেন যে তুচ্ছ আচারের মরুবালি রাশি, এই যে নানা ধরনের আচার বিচার সংস্কার রয়েছে, এই সংস্কার কখনোই মানুষকে কোনো নির্দিষ্ট জ্ঞান দিতে পারে না, বরঞ্চ অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়। তাই এই তুচ্ছ আচারের মরুবালি রাশি সত্য সুন্দরের ধ্যানকে কখনোই চূর্ণ বিচূর্ণ করতে পারে না, বিচারের শতপথকেও গ্রাস করতে পারে না। আমাদের এই স্বদেশভূমির যেন আচার বিচার সংস্কারহীন স্বর্গরাজ্যের মহিমায় বিরাজিত হয়। অর্থাৎ সেই প্রকৃত জ্ঞানের আলোকে নির্ভীক চিত্তে সমস্ত তুচ্ছ আচারের মরুবালি রাশি বা সংস্কারগুলো সমস্ত দূরীভূত হবে। পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। কবির মতে পরম পিতা হল সমস্ত কর্মচিন্তার আনন্দের নেতা। তিনি এই বিশ্ব, এই জগৎ সৃষ্টিকর্তা। তাই তিনি পরম পিতার কাছে মহান ভারতবর্ষের জন্য একান্ত প্রার্থনা জানিয়েছেন। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবির প্রার্থনা মানুষকে উন্নতির চরম শিখরে উন্নত করার জন্য, মানুষের হৃদয়কে ভয়শূন্য করার জন্য, উন্নত শিরে মুখোমুখি হওয়ার জন্য, জ্ঞানকে যাবতীয় পার্থিব গণ্ডির বন্ধন থেকে মুক্ত রাখার জন্য এক মহান আদর্শের উপর ভিত্তি করে যেন সুমহান ভারতবর্ষ রচিত হয়। তার জন্য ঈশ্বর অর্থাৎ তিনি যেন আপন হাতের নির্দয় আঘাত দ্বারা সত্য সুন্দর এই ভারতবর্ষের মধ্যে বয়ে নিয়ে আসেন।